বলে আব্বা, এই জবার সময় আপনার চক্ষু আর আমার চক্ষু যদি এক জায়গায় হইয়া যায়, আব্বা 80 বছর বয়সে আমি ইসমাইল জন্মগ্রহণ করেছি, আপনার বৃদ্ধ বয়সে আমার প্রতি আপনার মায়া সাংঘাতিক, মোহাব্বত সাংঘাতিক। আব্বা চোখে বাঁধতে বলেছি, কাপড় দিতে বলেছি এই কারণে, যখন আপনি আমার গলায় ছুরি লাগাবেন ওই সময় যদি আপনার চক্ষু আর আমার চক্ষু এক জায়গায় হয়ে যায়, সন্তানের মায়ায় হয়তো আল্লাহ পাকের হুকুম পালন করতে আপনার দেরি হয়ে যাবে। মায়ায় এই জন্য বাঁধতে বলেছি। ও ইসমাইল, তুমি তো বলেছিলে হাত পায়ে রশি দিয়ে বাঁধতে, কেন এখন বাঁধন খোলার জন্য বলেছ? তুমি না অল্প আগে বলেছিলে আব্বা আমার হাত বাঁধেন, পাও বাঁধেন, এরপরে ছুরি আমারে চালাবেন। ইসমাইল ডাক দিয়ে বলে আব্বা, আমি তখন বলেছিলাম এক চিন্তায়, আর এখন খুলতে বলেছি আরেক চিন্তায়। সুবহানাল্লাহ বলেন। বাবা কি জন্য বাঁধতে বলেছিলে আর কি জন্য খুলতে বললে, কারণটা কি? ইসমাইল ডাক দিয়ে বলে আব্বা, প্রথম আমি চিন্তা করেছিলাম, আমি দুনিয়ার পশু জবা করতে দেখেছি, যখন জবা হয় মুরগি জবা করে, গরু জবা করে, ছাগল জবা করে, জবা করার সাথে সাথে ছটফট ছটফট করতে থাকে। আব্বা আমি চিন্তা করলাম আল্লাহর হুকুম নির্দেশ আপনি পালন করবেন, আপনার হাতের ছুরি আমার গলায় আপনি লাগাবেন, আমি যদি কুরবানি হয়ে যায় আমি ছটফট ছটফট করতে থাকবো, আর আমার অজান্তে আমার পাখানা আমার বাবার গায়ে লাগে কিনা, বেয়াদবি হয়ে যায় কিনা, বাবার সঙ্গে বেয়াদবির চিন্তায় বলেছিলাম পা আর হাত বাঁধতে। মৃত্যুর সময়ও বাবার চিন্তা করে, কি বলে কথা ঠিক না? গুনার মানুষেরা শোনো, পর্দার অন্তরে মা বোনেরা, ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে বাবারে, তুমি এখন কেন খুলতে বলেছো, তার কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে ইসমাইল ডাক দিয়ে বলে আব্বা খুলতে বলেছি এই কারণে, এখন চিন্তা করলাম আরেকটা। কি চিন্তা করেছো বাবা? বলে চিন্তা করেছি কিয়ামতের ময়দানে আমার এই হাত পা বাঁধা অবস্থায় যদি আমি কুরবানি হয়ে যাই, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে ইসমাইল তুমি কি আমার রাস্তায় কুরবানি হতে রাজি হওনি, নিজের জীবনকে বিসর্জন দিতে কি রাজি হওনি? যে রাজি হয় না তার হাতে রশি লাগানো হয়, যে রাজি হয় না তার পায়ে রশি লাগানো হয়, জোর করে তাকে জোর করা হয়। ইসমাইল কিয়ামতের ময়দানে তুমি হাসরের ময়দানে আমার সামনে উঠছ, কেন তোমার হাতে রশি লাগানো হয়েছিল, কেন তোমার পায়ে রশি লাগানো হয়েছিল? আল্লাহু আকবার। আব্বা কিয়ামতের ময়দানে আমার মালিক যদি জিজ্ঞাসা করে, আমার মালিকের সামনে আমি উত্তর দিতে পারবো না। আল্লাহ আব্বা এই জন্য অল্প আগেই বলেছিলাম হাত পায়ে রশি বাঁধতে, আর এখন আমি হাত পায়ে রশিগুলো বাঁধনগুলো খুলতে বলেছি, যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বুক পোলায় দাঁড়াতে পারি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইসমাইল কেন রক্ত মাখা জামা তোমার মায়ের কাছে পৌঁছায় দেওয়ার জন্য বললে? ডাক দিয়ে বলে আব্বা 80 বছর বয়সে আমি হইলাম ইসমাইল, আমার মা না জানি কত আমারে ভালোবাসে। ভাইরা আজ পর্যন্ত আপনারা দেখতে পাবেন, আল্লাহ যদি আপনাদেরকে নিয়ে যায় বাইতুল্লাহ,
জানা হাজী সাহেব রেখেছে, তারা দেখতে পাই মাসবাহে ইসমাইল জায়গা আছে। মিনা জামারাতে শয়তানের কঙ্কর মারার আগে আরাফাত ময়দান মুজদালিফা রেখে যখন জামারাতের দিকে শয়তানের পাথর মারার দিকে কঙ্কর নিক্ষেপ করার দিকে অগ্রসর হয়, বাম পাশে একটা পাহাড় আছে, পাহাড়ের চূড়ায় একটা গম্বুজ মতো আছে, ছোট্ট মিনার মতো আছে। আজ পর্যন্ত সেই নিশানা সেখানে রয়ে গেছে যেখানে ইসমাইল নবীকে বাবা ইব্রাহিম শোয়া জবা করার জন্য রেখেছিল, চিৎ করে শোয়া দিয়েছিল। আজ পর্যন্ত সেই জায়গাটা এখনো নির্ধারণ করা আছে। এ আমার ভাইরা, আল্লাহু আকবার। এখন বলে আব্বা আমি বলেছিলাম 80 বছর বয়সে আমি ইসমাইল হয়েছি, আমার মা আমার কত ভালোবাসে। আব্বা আমার মা এই রক্ত মাখা জামা দেখে চিন্তা করবে আর মনের দুঃখ বেদনা দূর করবে। আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর জন্য কুরবানি হয়েছে। সুবহানাল্লাহ।